চাষির ভালো লাগা মিষ্টি কথাতে নয়, যদি এরকম ধরনের ফল ধরে থাকে তবে চাষির ভালো লাগবে। চাষির আরো ভালো লাগবে যদি আর্লি ফল আনতে পারে এবং যে সময় মার্কেটের দামটা ভালো থাকছে সেই সময় যদি নিজের ফসল বাজারজাত করতে পারে। তবে এই 12 মাসি কাঁঠাল চাষ নিয়ে অনেকের মধ্যে আরো কনফিউশন রয়েছে সত্যি কি এটা লাভজনক। দ্বিতীয় কনফিউশন, কোন জমিতে এই চাষটা হবে। তৃতীয় এবং সব থেকে বড় কনফিউশন হলো চারা কোথা থেকে নেব, কোথা থেকে নিলে চারা সঠিক হবে, আর্লি ফল আসবে। এই সমস্ত কনফিউশনের উত্তর মিলবে আজকের প্রতিবেদনে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এবার চলুন এই চাষির সাথে কথা বলি যার এই বাগান। আপনার সম্পূর্ণ নামটা জানতে চাইবো। আমার নাম গৌরাঙ্গ পাল। আচ্ছা, কোথায় বাড়ি? রাউতারা, আমাদের গ্রামের নাম। রাউতারা, কৃষ্ণনগর থেকে 2 কিলোমিটার। আচ্ছা, আপনার এই বাগানটা কতদিনের? 2 বছর হচ্ছে। 2 বছর হচ্ছে। ফল কি বিক্রি করেছেন? হ্যাঁ, ফল গত বছর ধরেছিল। আচ্ছা, কিছু খেয়েছি, মানুষে খেয়েছে। আচ্ছা, সবাইকে দেওয়া হয়েছে, বিক্রি করিনি। আচ্ছা, প্রথমবার গাছ লাগানোর 1 বছরের মাথায় ফল পেয়েছিলেন? অল্প অল্প। আচ্ছা, বিক্রি করা হয়েছিল না? পরে বেচেছিলাম কিছু মাল, যেটা স্টার ছিল আর কি, অল্প 20 কেজির মতো মাল বেচেছিলাম। আচ্ছা, এবছর কি বিক্রি করেছেন? হ্যাঁ, এবছরও বিক্রি করেছি। আচ্ছা, কোন সময় ফল হারভেস্ট করে বিক্রি করলেন? আমি প্রথম কেটেছি অষ্টমীর দিন, বউনি করেছি। আচ্ছা, অষ্টমীর দিন? হ্যাঁ, অষ্টমীর দিন। আচ্ছা, কত দিয়ে বিক্রি করেছিলেন? ওটা 200 টাকা কিলো বিক্রি। 200 টাকা কেজি? আচ্ছা, তারপরে আবার পরে কালী পুজোর দিন আবার কেটেছিলাম। আচ্ছা, ওই দিনটা বাজার খারাপ ছিল, 150 টাকা কেজি বিক্রি হয়েছে। 150 টাকা কেজি বিক্রি করেছে। এখন অবধি কতটুকু বিক্রি করলেন? 1 কুইন্টাল মতন হচ্ছে। 1 কুইন্টাল মতো বিক্রি করেছেন। আর গাছে তো এখন প্রচুর ধরে রয়েছে, তাই না? আচ্ছা, ধরছে, আবার এই যে ডোগায় ধরেছে, ডোগায় ধরছে, তাই না? আচ্ছা, এই জমিতে কাঁঠাল চাষের আগে কি লাগাতেন? আমার এখানে কপি, আমাদের সবজি করতেন, মানে সব রকম সবজি। আচ্ছা, সবজি চাষ ছেড়ে বা অন্যান্য বিকল্প চাষ, পেয়ারা করতে পারতেন বা আপনি লেবু করতে পারতেন বা অন্যান্য চাষ করতে, সেগুলো ছেড়ে এই চাষটা কেন করলেন? এটা আসলাম কারণ হচ্ছে আজকে বহুত দিন ধরে 30 বছর ধরে চাষ করছি সবজি। আচ্ছা, তাতে যেমন একটা লাভজনক বুঝতে পারিনি। আচ্ছা, তাই এটা নতুন ভ্যারাইটিস দেখলাম, দেখে যদি আশাই। আচ্ছা, আশাই করেছেন, তাই তো? এবং এখনো পর্যন্ত আপনি যা হিসাব দিলেন, 1 কুইন্টাল মিনিমাম 150-200 টাকা বিক্রি করেছেন, যথেষ্ট। আর যা এক একটা গাছে ধরে রয়েছে প্রচুর। চলুন বাগানগুলো একটু ঘুরে দেখাই মানুষকে, কেমন কি ধরেছে এবং কি পরিচর্যা করছেন সেই বিষয়গুলো আপনার থেকে ঘুরতে ঘুরতে জানবো। তাহলে চলুন আপনার বাগানটা একটু ঘুরে দেখি এবং মানুষকেও দেখাই। হ্যাঁ, দেখুন, এই দেখুন গাছের গোড়া দেখুন, 2 বছরের বয়স, আর গোড়া থেকে ফল একদম উপরের দিকে। এই যে এপাশেও এই যে প্রচুর রয়েছে, তাই না? হ্যাঁ, নিচে একদম মাটির সঙ্গে ঠিক আছে, ওই সাইডে আছে। এই যে চলুন সামনের এই গাছটা দেখি। এই গাছটা তো চারিদিকে ফল এসছে। হ্যাঁ, একদম মাথা পর্যন্ত। এই দেখুন কি পরিমাণ ফল এই গাছগুলিতে রয়েছে। আচ্ছা, এই মালগুলো কাটা যায়। আচ্ছা আচ্ছা, এটা নদীয়ার মাটি? হ্যাঁ, নদীর মাটি। আচ্ছা, চারা কোথা থেকে নিয়েছেন? চারা নিয়েছি বিপুলদার কাছ থেকে, বিপুল বিশ্বাস, আমাদের ইটেবেরিয়ার বিপুল বিশ্বাস, এবং সাথেই দাদা রয়েছে। কেমন আছেন দাদা? এই 2 বছরের কাঁঠাল বাগানের ফলন যথেষ্ট ভালো হয়েছে। আমরা যদি একটু হিসাব করার চেষ্টা করি কত লাভ হচ্ছে, আমি এই বাগানে বেশ কিছু গাছ দেখেছি যেখানে 30-35টা ফল রয়েছে, আবার কিছু গাছও রয়েছে যেগুলো 10-15টা ফল রয়েছে। আমরা অ্যাভারেজ ধরি প্রত্যেকটা গাছে 15টা করে ফল ধরেছে, তাহলে হলো 15 কেজি। আর বর্তমানে মার্কেটে দাম রয়েছে 120-30 টাকা। আমি এততে গেলাম না, আমি 100 টাকা করে ধরলাম, তাহলেও হয় এক একটা গাছ প্রতি 1500 টাকা। বিঘাতে গাছ লাগানো যায় 80টা, তাহলে 1 বিঘাতে লাভ করা যায় 1,20,000। তাই বলাই যেতে পারে এই চাষটা অবশ্যই লাভজনক এবং আপনারা করতেই পারেন, কিন্তু চাষ করার আগে লোকাল মার্কেটে একটু খোঁজ নিয়ে দেখবেন কেমন ডিমান্ড রয়েছে এবং কততে বিক্রি হচ্ছে। এই গাছটিতে ফলন দেখুন। এই যে ওই ফলটা কিন্তু কাটা যাবে, গরুদের একটুখানি হাত দেন, ওইটা একটু হাত দেন। আর দাদা, এই অবস্থায় ফার্টিলাইজার দেওয়ার দরকার আছে? এখন না দেওয়াই ভালো। এখন না দেওয়াই ভালো? হ্যাঁ। আচ্ছা, গোবর সার সবসময় দেওয়া যেতে পারে, সরষের খোল পচিয়ে সবসময় দেওয়া যেতে পারে। আচ্ছা, আবার ধরছে এই যে কড়াই একটু গরম তো। একটা, দুটো, তিনটে, এটা আছে দুটো, 5টা। আচ্ছা, এটা একটা, 6টা,
আবার আসছে ওইখানে এখন অলরেডি 6খানা সেট হয়ে গেছে, এবারে এখন সব বাকি পড়েই আছে। আচ্ছা দাদা, পিজিআর কি দেওয়ার দরকার আছে? হ্যাঁ, পিজিআর 15 দিন অন্তর একবার দেওয়া ভালো। সেটা হচ্ছে কি মিরাকুলাম। মিরাকুলাম দেবে? মিরাকুলাম। আচ্ছা, প্লানোফিক্সের থেকে মিরাকুলাম বেটার? প্লানোফিক্সটা তো অবশ্যই ভালো, কিন্তু কৃষক কিন্তু ডোজ মেইনটেনেন্স না করার কারণে মানে ভালো চাইতে মানে ক্ষতিটা বেশি হয়। প্লানোফিক্সের ডোজ এদিক ওদিক 15 লিটার জলে 2.5 ml এর ঊর্ধ্বে একদমই নয়। আচ্ছা, এটা অবশ্যই দেওয়া যেতে পারে। এবার পিজিআর, যত রকমের পিজিআর আমাদের ভারতবর্ষে আছে সমস্ত কিছু জন্ম কিন্তু প্লানোফিক্স থেকে, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, প্লানোফিক্স সবচাইতে ভালো, কিন্তু ব্যবহার যদি বুঝে না করা যায় এবং তাহলে কাজটা বলে দিতে হবে। গাছ এমনি গ্রোথে যাচ্ছে, প্লানোফিক্স হবে কি গ্রোথটাকে থমকে দেবে। হ্যাঁ, থমকে দেবে, রিপ্রোডাকশনে যাবে। হ্যাঁ, রিপ্রোডাকশন, ফল আনতে সাহায্য করবে। এবং ডোজ হলো 1 ফোঁটা, মানে 1 ml 4 লিটার জল। বাগান দেখছি ওটা কি একই সময় লাগানো? মাস তিনেক পরে। আচ্ছা, চারা, সেটার চারা কি দাদার থেকে নেওয়া? আচ্ছা, চলুন ওই বাগানটা এক চক্কর ঘুরে আসি। আচ্ছা, এটা 2 বছরের থেকেও একটু কম বয়স, তাই তো? বয়স কম। এটা এই গাছের গোড়া দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটাতে তো অনেক কাঁঠাল এসছে। হ্যাঁ, কাটা যাবে তো, এখন আমার যা গাছে আছে মোটামুটি কোন মাল। আচ্ছা, হ্যাঁ, ঠোকাতে দাদা ওই পাশেও আছে, দেখো ওই পিছনে আছে 1টা 2টো 3টে 4টে কাটা যাবে। আচ্ছা, এই পাশ থেকে একটু দেখাই। আমি সরাচ্ছি। এই দেখুন, এই গাছে কিন্তু প্রচুর সব কাটার মতো হয়ে গেছে, কাটার মতো প্রায়। এই নিচে একটা আছে, ওটা কাটা যাবে। এই যে দেখুন, একটা গাছ না, এখানে যতগুলো গাছে আমরা ক্যামেরা ফেলবো, এই দেখুন এটাতেও রয়েছে, ওটাও একটা কাটা যাবে। হ্যাঁ, আবার এই দেখুন এটাতেও আছে। হ্যাঁ, আবার এই যে পিছনের গাছ, ওটাও কাটা যাবে, কাটা যাবে। ওটা একখানা বেরোবে। এই যে এই দেখুন ছোট গাছ, গাছের হাইটটা দেখুন কতটুকু। এই দেখুন এই গাছেও এই দেখুন ফল আছে। পাশে এই গাছ দেখি, এখানেও ফল দেখুন, সব গাছে ফল। ওই যে বাড়ির গাছটা আরো বেশি ফল আছে। আচ্ছা, এই পাশের গাছে তো অনেক ফল আছে এবং এইগুলো প্রায় কাটার মতো হয়ে গেছে। এই দেখুন, এটার থেকে 1টা 2টো 3টে 4টে, ওই উপরে। আর দর্শক বন্ধুদের একটু দেখাই, 6টা কাটা যাবে গাছটা থেকে। আর দর্শক বন্ধুদের একটু দেখাই, অনেকে বলে কাঁঠাল নাকি ধরতে চাই না, ধরলেও টেরা বেঁকা ধরে। টেরা বেঁকা কাঁঠাল আমরা এখানে একটা পেয়েছি এতক্ষণ ঘুরে। এই দেখুন কাঁঠালটা বাঁকা না, এর মেন কারণ কিন্তু পোকা। অনেকে গাছ লাগিয়ে বাড়ি চলে আসবে, পরিচর্যা করবে না, তাহলে কিন্তু এই যে পোকা লাগে, টেরা বেঁকা ফল হবেই। হ্যাঁ, এখানেও পোকা লেগেছে, তাই তো দাদা? দাদা এর জন্য কি করতে হবে? এখন যেটা সবচেয়ে টপ ওষুধ, সিমোডিস, সিনজেন্টা কোম্পানি। সিনজেন্টা কোম্পানি সিমোডিস। হ্যাঁ, 15 লিটার জলে 20 ml ডোজ। 20 ml, 15 লিটারে 20 ml, মানে মোটামুটি ওই 1.5 ml করে, 1.5 ml থেকে একটু কম। 1.5 ml, 15 লিটার 1.25 ml। 1.25 ml। এই যে দেখুন আগাই ফল, এটা কিন্তু বেচার মতো। এটা 800-900 কেজি হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছেই তাই। এই দেখুন ঘুরি একটু, এই দেখুন। আচ্ছা, চলুন। এই জমিতে তো কলাই টলাই বোনা আছে, তাও ফল। হ্যাঁ, পরিষ্কার হয়েছিল কদিন আগে, আবার হয়ে গেছে। ওই গাছটা কোনো গাছ বাদ নেই। এই দেখুন, এই গাছটা 3টে 4টে ফল। ওই 5টা কাটা যাবে। এই মাল বেচে দেন, এখন 150 টাকা বাজার আছে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ যারা দেখলেন, এই বিষয়ে কনফিউশন থাকবে না। নদিয়া থেকে নেওয়া চারাই ফল হয় না, এটা পুরো মার্কেটিং। আর আপনাদের বলবো এরকম মার্কেটিংয়ে পা দেবেন না, বিজনেস পলিসি, অন্য কিছু না। আর আমরা সবসময় চেষ্টা করি সঠিক তথ্য আপনাদের সামনে পরিবেশন করার। আর দাদা, যারা ভিডিওটা দেখছে তারা অনেকেই হয়তো চারা চাইবে, চারা দিতে পারবেন? অবশ্যই তো, একটু সময় দিতে হবে। আচ্ছা, কিভাবে কন্ট্যাক্ট করবে মানুষ? ফোন নাম্বারটা? আমার ফোন নম্বর হচ্ছে 9800441016। একটাই নম্বর আমার। আর আপনার বাগান ভিজিট করতে হলে কিভাবে আপনার বাগানে যাবে, নার্সারিতে? এটা হচ্ছে আমার হাঁসখালি থানা এরিয়া, কৃষ্ণনগরের কাছেই আর কি। এবার কৃষ্ণনগর থেকে বাসে আসা যায়, সেক্ষেত্রে চিত্রশালী বাজারে নামতে হবে, বগুলা লাইনে বাসে উঠে আর কি। হ্যাঁ, আবার বগুলা দিয়েও আমার এখানে আসা যায়, কৃষ্ণনগর আর বগুলার মাঝখানে। আবার বাতকুলা দিয়েও আসা যায়। হ্যাঁ, সে যে আসবে আমাকে ফোন করলে আমি নিশ্চয়ই তাকে গাইড করবো কীভাবে আসতে হবে। এবার চলুন গৌরঙ্গম বাবু, একজন চাষির থেকে আমরা শুনবো, এই বিকল্প চাষ হিসাবে এই 12 মাসি কাঁঠাল চাষটা কি লাভজনক? অবশ্যই লাভজনক। ভিডিও করছি বলে বলবেন না কিন্তু, সঠিক বলবেন। আচ্ছা, আর দ্বিতীয় কথা, চারা নিয়েছেন বিপুল দার থেকে, চারা নিয়ে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি যা এই ফলন দেখতে পাচ্ছি তাতে আমি পুরো সন্তুষ্ট।
আচ্ছা, ভিডিও করছি বলে বলবেন না, সামনে আছেন বলে বলবেন না, কারণ আপনার একটি কথায় অনেক মানুষ নতুন এই চাষে আসবে। সন্তুষ্ট তো? আচ্ছা, চারার যা দাম নিয়েছিল তাতে সন্তুষ্ট? হ্যাঁ। চারার কোয়ালিটিতে সন্তুষ্ট? আচ্ছা, বাগান করার পরে যত গাছ লাগিয়েছেন চারা কি মরেছে? এমনি চারা আমার মরেনি, রোগ এসে প্রথমে একটু রোগ দেখা দিয়েছিল। আচ্ছা, কটা চারা এরকম মরেছিল? 4-5টা চারা মরেছিল। 4-5টা। জল গোড়ায় জল জমে গেছিল? জল জমে নেই, এমনি চারাটা কি একটা মানে ঘাস মারা ওষুধটা দিয়াতে মানে আমার ক্ষতি হয়েছিল। আচ্ছা, বাদ বাকি সমস্ত গাছের গ্রোথ ঠিক আছে? হ্যাঁ। ভিডিও শুরুতেই 3টে কনফিউশনের কথা বলেছিলাম। প্রথম কনফিউশন ছিল এটা সত্যি লাভজনক কিনা। অবশ্যই এটা লাভজনক চাষ, তবে দর্শক বন্ধুরা চাষ করার আগে আপনার মার্কেটে কততে বিক্রি হচ্ছে ফল সেটা দেখতে হবে। দ্বিতীয়ত আপনাকে বুঝে শুনে চাষ করতে হবে, সঠিক উপায়ে চাষ করতে হবে। গাছ লাগিয়ে বাড়ি চলে গেলাম, কোনো পরিচর্যা করলাম না, সেটা করলে কিন্তু কখনো লাভ করতে পারবেন না। সেকেন্ড কনফিউশন ছিল কোন জমিতে হবে। অবশ্যই বেলে দোআঁশ মাটি, যেখানে জল দাঁড়াবে না এরকম জমিতে চাষ করতে হবে, এবং গাছের ডিস্টেন্স যেন সঠিক থাকে, অন্তত 12/15 বা 15/15 চাষ করতে হবে। তৃতীয় কনফিউশন ছিল যে নদীয়ার মাটিতে নাকি এই চাষটা হচ্ছে না, বা নদীয়ার চারাই নাকি ফল হচ্ছে না। আপনাদের আগের ভিডিওতে দেখেছি এবং আজকের ভিডিওতেও দেখালাম নদীয়ার চারাতেও খুব ভালো চাষ করা যাচ্ছে, নদীয়ার চারাতেও ফলন কিন্তু যথেষ্ট ভালো আসছে। শুধু আপনাকে সঠিক পরিচর্যা করতে হবে। আর যেখান থেকে চারা কিনছেন শুধু নার্সারি ভিজিট করুন, সেখানের বাগান ভিজিট করুন এবং সেখানের মাদার প্ল্যান্ট ভিজিট করুন। দেখুন ম্যাচিওর গাছ থেকে চারা তৈরি করা হচ্ছে তো। শুধু এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। কেউ বিজ্ঞানী নয়, কেউ আবিষ্কার করেনি, কেউ থাইল্যান্ড যায়নি, কেউ ভিয়েতনাম যায়নি, সেখান থেকে গাছ নিয়ে এসে আপনাকে চারা দিচ্ছে না। জাত সব জায়গায় এক, শুধু এই কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। আর কারোর কোনো প্ররোচনায় পা দেবেন না, জাত সব জায়গায় এক। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।